নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন রেসিপির সঙ্গে হাজির হলাম। আজকে রেসিপিতে থাকছে শঙ্কর মাছের তেল ঝাল। রান্নার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে বাজার থেকে আমার হাজবেন্ড শঙ্কর মাছ নিয়ে এসছে। শঙ্কর মাছটা বেশ অনেকটাই বড় ছিল, সেখান থেকে হাফ কেটে নিয়ে এসছে আর এরকম ভাবে টুকরো করে কেটে নিয়ে এসছে। আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে প্রথমেই এক টুকরো লেবুর রস মাখিয়ে নিলাম, কয়েক ফোঁটা মতো। লেবুর রস দিলে কি হয়, একটা যে স্মেল থাকে মাছের, সেই স্মেলটা কিন্তু চলে যায়। তার সঙ্গে লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা পিসের মধ্যে ভালো করে হলুদ লবণ মিশে যায়। এবার রেস্টে রেখে দিলাম 10 মিনিট ঢাকা দিয়ে। এর মধ্যে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, 3-4 টুকরো আদা আর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে মশলাটা আমি পেস্ট করতে শুরু করলাম। এই মশলাটা পেস্ট হয়ে গেছে, দেখুন। এরকম ভাবে মশলা পেস্ট করে রান্না করলে তরকারির টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। এদিকে গ্যাসের ওভেন অন করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই পরিমাণে। তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম, যাতে মাছগুলো গায়ে লেগে না যায়। এবার একে একে অল্প অল্প করে আমি শঙ্কর মাছগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মাছগুলো ভাজবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। খুব মুচমুচেও করবো না, আবার খুব একটা নরমও রাখবো না, মিডিয়াম করে ভাজবো। খুব মুচমুচে করে ভাজলে মাছটা শক্ত হয়ে গেলে কিন্তু মাছের টেস্টটা পাওয়া যাবে না। এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আর বাকি যেগুলো আছে সেইগুলো একে একে একই পদ্ধতিতে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো একে একে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি রেসিপিটা করব। দুটো ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2 টুকরো লং আর একটা তেজপাতা দিলাম ফোড়নে। এবার এতে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ চামচের কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, ওই হাফ চামচের কিছুটা কম, যাতে কালারটা খুব সুন্দর আসে, তাই তেলের মধ্যে আগে দিয়ে দিলাম। এবার বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর মশলাটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ওই মশলাটা আমি কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা ভাবের গন্ধটা চলে যায়। এইদিকে একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা মশলা রেডি করলাম, ওই হাফ চামচ মতো দিয়েছিলাম। এবার যখন ওই কাঁচা মশলাটা কষানো হয়ে গেছে, তখন ওই গোলানো মশলাটা দিয়ে দিলাম। তো আবার কিছুক্ষণ সময় নিয়ে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিলাম। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, পরিমাণ মতো লবণ আর কয়েক দানা চিনি দিলাম। তো ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেরকম খাবেন। তো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা শঙ্কর মাছগুলো দিয়ে আবার আমি ওই হালকাভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এরকম ভাবে একটু কষিয়ে নিলে মাছের তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে। পাশের ওভেনে গরম জল করতে দিয়েছিলাম, হালকা কুসুম জল করে নিয়েছি গরম। তো ওই 1 বাটি মতো দিলাম। খুব বেশি জল দিইনি, কারণ শঙ্কর মাছের তেল ঝালের রেসিপি হচ্ছে, এতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম ওই 5 থেকে 7 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে মাছগুলো একে একে সব উল্টে দেব, যাতে অন্য পিঠটাও ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন, সব মাছগুলোই কিন্তু আমি উল্টে দিলাম, তারপরে ওই 1 মিনিট মতো সেদ্ধ করে নিলাম অন্য পিঠটা, আর ঢাকা দিইনি। তো নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিলাম আর ঝোলটা একটু কমিয়ে নিয়েছি। দেখুন, খুব ঝোল কিন্তু আমি এই শঙ্কর মাছের তেল ঝালে রাখিনি।
এবার নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিলাম, যাতে টেস্টটা ভালো আসে, ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার শঙ্কর মাছের তেল ঝালের রেসিপি। বন্ধুরা, আজকে এই শঙ্কর মাছের তেল ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও বলবেন। আর যারা আমার নতুন বন্ধু, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন, এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন। শঙ্কর মাছের তেল ঝালের রেসিপি দুর্দান্ত স্বাদে। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আজকে এই থাকলো, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।